ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর অঙ্ক করাবো। দেখো, কোষে দেখি 1.2-এর 1 নম্বর পাঠের অঙ্ক কি? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে বীজ যাচাই করার ক্ষেত্রে কি আছে? প্রথম অঙ্কটা কি আছে? x² + x + 1 = 0। এখানে দুটো বীজ দিয়েছে, এখানে 1 আর 1 ও -1 দুটো বীজ দেওয়া আছে। এবার আমাকে কি করতে হবে? এক্সের মান 1 বসিয়ে এই 1 মানটা এই সমীকরণে সিদ্ধ করছে নাকি সেটা জানতে হবে। যদি 0 আসে, অর্থাৎ এক্সের মান 1 বসিয়ে যদি সমীকরণের ডান দিকে 0 আসে, তবে সমীকরণের এক্সের মান 1 এবং -1 দুটো বসিয়ে যদি 0 আসে, তবে সমীকরণের এই দুটো বীজ হবে। তাহলে আমাদের কী করতে হবে? এক্স সমান 1 বসিয়ে দেখতে হবে এটা 0 আসছে কি না, ডান দিকে যেহেতু 0 আসে। আর এক্সের মান -1 বসিয়ে দেখতে হবে 0 আসে কি না, যেহেতু সমীকরণের ডান দিকে 0 আছে। তাহলে আমরা এই অঙ্কটা এখন করি। তাহলে অঙ্ক x² + x + 1। তাহলে আমরা এখানে x সমান 1 বসিয়ে পাই। x সমান 1 বসে কি হচ্ছে? দেখো, 1² + 1 + 1। তাহলে 1² মানে কত? 1² মানে 1 + 1 + 1। তার মানে কত পাচ্ছি? আমরা 3 পেলাম। তাহলে সমীকরণটা কী ছিল? এই সমীকরণটা ছিল x² + x + 1 = 0। এই 0 আসলে বীজ হতো। তাহলে এখানে 3 আসছে, তাহলে তো সমীকরণটা বীজ হবেই না। একটা মান দেখে বুঝতে পারছি এটা x² + x + 1 = 0 সমীকরণের বীজ হবে না। তাহলে আমরা কি লিখব? সুতরাং x² + x + 1 = 0 সমীকরণের বীজ 1 ও -1 হবে না। মানে প্রথম কার্ডটায় যেহেতু আসলো না, পরেরটা না দেখার কোনো দরকার নেই। এরপরে আমরা দুয়েরটা দেখি, দুয়ের অঙ্কটা। তো দুয়ের অঙ্কটা কি আছে? দুয়ের অঙ্কটা আছে, দেখো দুয়ের অঙ্কটা কি আছে? দুয়ের অঙ্কটা আছে 8x² + 7x। 8x² + 7x = 0 এই সমীকরণটা। এই বীজ কী হবে? 0 ও -2। তাহলে আমাকে দেখতে হবে 0 দিয়ে 0 বসিয়ে দেখতে হবে কত আসছে সমীকরণটার মানটা। 0 আসলে হবে, আর -2 বসিয়ে যদি 0 আসে তবে সমীকরণের বীজ হবে। তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে দুয়ের অঙ্কটা 8x² + 7x। তাহলে আমরা এখানে কী করবো? এখানে x সমান 0 বসাবো। এখানে x সমান 0, এখানে x সমান 0 বসিয়ে পাই। x সমান 0 বসালে কত হচ্ছে? 8 0² + 7 × 0। তো 0² মানে 0 হয়, তো 8 × 0 7 × 0। 0-এর সঙ্গে যাই গুণ করি 0 হয়। তাহলে 0 + 0 তাহলে হচ্ছে 0। তাহলে দেখো আমাদের সমীকরণটা কী ছিল? 8x² + 7x সমান ছিল 0। তাহলে এখানে দেখো এটা 0 আসলো, মানে x সমান 0 বসে এই সমীকরণটা 0 আসছে।
তাহলে এবার বসাবো কত, -2 বসে দেখবো, -2 বসে 0 আসে তবে গা সমীকরণের বীজ দুটো বীজ হবে। এই -2 বসাবো, তাহলে কী করবো, 8x² + 7x, তো এখানে কী করবো, এখানে x সমান -2 বসিয়ে পাই, তাই কী হবে, 8 -2² + 7 -2, তাহলে -2² মানে কত, 8 × 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 2 = 14, তাহলে 4 আসতে 32 - 14, তাহলে 32 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে, 8 18, তো 18, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, x সমান 0 বসিয়ে 8x² + 7x সমান 0 আসছে, কিন্তু x এর মান -2 বসিয়ে কিন্তু এটা 0 আসছে না, তাহলে সমীকরণের বীজ হবে না, তাহলে 0 এবং -2 সমীকরণের বীজ হবে না। তাহলে কী লিখবো আমরা, তাহলে আমরা লিখব 8x² + 7x সমান 0, 0 সমীকরণের বীজ 0 ও -2, 0 ও -2 হবে না। তাহলে আমাদের কী করতে হবে, এই x এর মান 0 বসিয়ে এটা 0 আসলে গা বীজ হবে, x এর মান -2 বসে 0 আসে তবে গা বীজ হবে, দুটো মান বসাতে হবে, x এর মান 0 এবং -2 দুটো মানে 0 আসলে গা সমীকরণের বীজ হবে। প্রথমকার মানে 0 আসছে কিন্তু পরেরটা 0 আসছে না, তার মানে 0 -2 সমীকরণের বীজ হবে না। এবার তারপরে 3 অঙ্কটা করি, দেখো 3 অঙ্কটা কি আছে, 3 অঙ্কটা আছে x + 1/x সমান 13/6, 5/6 ও 4/3, তো 5/6 ও 4/3 বীজ হবে কি না এই সমীকরণে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই অঙ্কটা করে দেখাই, 3-এরটা, তো 3-এর অঙ্কটা কি, x + 1/x সমান হচ্ছে 13/6, তো আমরা কী করবো, x + 1/x সমান 13/6 দিয়ে আছে, তাহলে আমরা কী করতে হবে, তাহলে x + 1/x এর মানটা রাখলাম, তাহলে আমরা লিখব এখানে x সমান 5/6 বসিয়ে পাই, এখানে x সমান 5/6 বসিয়ে পাই, তাই কী হচ্ছে, x এর মান 5/6 বসালাম প্লাস 1/5/6 সমান কত হচ্ছে, 5/6 যোগ 6/5, 5 আর 6 লসাগু, 5×6 = 30, 30, তাহলে হচ্ছে 5×5 = 25, 36, তাহলে 25 আর 36 কত হচ্ছে, 5×5 = 10, আর 11 1 হাত থাকলে 1, 3 4 5 61/30, তাহলে আমাকে কত করতে হবে, আমাকে এটা নিয়ে আসতে হবে কত, 13/6, আমাকে নিয়ে আসতে হবে 13/6, দেখো এখানে 13/6 কিন্তু আসেনি, x + 1/x এর মান নিয়ে আসতে হবে 13/6, তাই 13/6 এখানে আসেনি, এখানে এসছে কত, 61, এখানে কত এসছে, এখানে এসছে 61/30, 61/30, তাহলে এটা তো সমীকরণের বীজ হচ্ছে না,
তাহলে যেহেতু 13/6 আসেনি, 13/6 আসলে পরেরটা দেখতাম। তাহলে প্রথমে 61/30 এসছে, তাহলে তো পরেরটা দেখার দরকার নাই। তাহলে কি লিখতে হবে? সুতরাং সুতরাং এক্স প্লাস 1/x সমান 13/6 সমীকরণের বীজ 5/6 ও 4/3 হবে না। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে এবার আর একটা অঙ্ক আছে, 4-এর অঙ্কটা করে দিই। 4-এরটা দেখো, 4-এর অঙ্কটা কি আছে? 4-এর অঙ্কটা আছে x² -√3x -6 সমান 0। এর বীজ কী হবে? -√3 ও 2√3, এ দুটোর মধ্যে হবে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। x² -√3x -x সমান 0 সমীকরণের বীজ -√3 ও 2√3 হবে কিনা আমাকে আবার যাচাই করে দেখতে হবে। তো এই অঙ্কটা আগের মতন করবো। এই অঙ্কটা করি। স্কোয়ার -√3 x -6 সমান 0, এটার সমীকরণ। তাহলে প্রথমে আমরা কি লিখবো? x² -√3x -6। তাহলে এখানে আমরা বীজ দিয়ে আছে -√3, তাহলে লিখবো এখানে x সমান -√3 বসিয়ে পাই। তাহলে x এর মান -√3 বসিয়ে দেখি। তাহলে -√3² -√3 -√3 -6, তাহলে কত হচ্ছে? -√3² মানে কত হচ্ছে? 3। মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস, √2 গুণ করলে কত হচ্ছে? √3 আর √3 গুণ করলে কত হচ্ছে? 3 -6। তাহলে 6 আর 6 যোগ করলে 6 -6 সমান 0। দেখো 0 চলে এসছে, এখানে সমীকরণে 0 আছে। সমীকরণে 0 আছে, -√3 বসে সমীকরণটা 0 আসছে। এবার আর একটা মান বসিয়ে যাচাই করবো। লিখবো সমীকরণটা আবার লিখবো x² -√3x -6। তাহলে এখানে লিখবো এখানে x সমান আর একটা বীজ কত দিয়েছিল? 2√3। x সমান 2√3 বসিয়ে পাই। তাহলে কী হবে? 2√3² -√3 ইন্টু 2√3 -6, কত হচ্ছে? 2√3² মানে কত? 2² মানে 4 আর √3² মানে 3, তাতে 12। এখানে √3 গুলো 3 হচ্ছে, আর 2 3 2 করে 6 -6, তাহলে 12 থেকে 6 করে 6 -6, 6 মানে 0। তাহলে কি হচ্ছে? দেখো এখানে কি পেলাম? -√3 বসিয়ে এই সমীকরণটা কত ছিল? x² -√3x -6 সমান 0 ছিল। তাহলে এই সমীকরণটাকে তাতে x এর মান -√3 বসিয়ে কি পেলাম? 0 পেয়েছি, 0 পেলাম। আর পরের আরেকটা বীজে কত? পরের বীজটা কত ছিল? 2√3 বসিয়েও 0 পেলাম। তাহলে কি হচ্ছে? তাহলে লিখতে পারি x² -√3x -6 সমান 0 সমীকরণের বীজ
-√3 ও 2√3 হবে। তাহলে আজকে একের পার্টের অঙ্কগুলো করালাম। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট ও শেয়ার করবে। নেক্সটে আবার পরের অঙ্কগুলো করাবো।